এই মুহূর্তে দেশের আকাশে বদলে যাচ্ছে পরিস্থিতি। গরম, ঝড় আর বজ্রপাত একসাথে প্রভাব ফেলতে যাচ্ছে সারা বাংলাদেশে। আপনার এলাকা কি ঝুঁকির মধ্যে? জানতে হলে থাকুন আমাদের সাথে। আমি রাসেল, শুরু করছি আবহাওয়ার বিশেষ বুলেটিন। আজকের টপ স্টোরি, দেশ জুড়ে গরমের তীব্রতা বাড়ছে আর তার সাথে যুক্ত হচ্ছে বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখীর আশঙ্কা। এই মুহূর্তে বাংলাদেশের আকাশ পুরোপুরি স্থির নয়। একদিকে তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে তৈরি হচ্ছে মেঘের চাপ, যে কারণে দেশের যে কোনো সময় বড় বজ্রপাত আঘাত হানতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে এই আঘাতটা সংঘটিত হতে পারে। তাই আমি নিচের যে জেলাগুলোর নামগুলো বলতেছি, আপনারা অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে থাকবেন, না হলে ঘটতে পারে মহাবিপদ। তো আমি এই মুহূর্তে এখন ঘোষণা করব কোন কোন এলাকা এই ঝুঁকির মধ্যে আছে। আপনারা যদি এই এলাকার মধ্যে থাকেন তাহলে অবশ্যই সতর্ক থাকবেন, এবং আপনার আত্মীয় স্বজন যদি এই এলাকাগুলোর মধ্যে থাকে তাহলে তাদেরকে অবশ্যই সতর্ক করে দেবেন। আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন তাহলে এই জেলাগুলোর মধ্যে যারা আছে তারাও কিন্তু ঝুঁকি থেকে একটু হলেও মুক্তি পাবে। তো আপনি যদি সবার ভালো চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে সতর্ক থাকার সুযোগ করে দেবেন। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ দুপুরের পর থেকে আকাশে মেঘ জমতে শুরু করবে। বিকেলের দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি, এমনকি দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাপমাত্রা থাকবে 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অনুভূত হবে আরও বেশি। অর্থাৎ আপনারা যারা এই ঢাকা বিভাগের মধ্যে আছেন, আমি যে জেলাগুলোর নাম বলছি, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, এই দিকে কিন্তু দুপুরের পর থেকে বজ্রসহ বৃষ্টি এবং ঝড় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা অত্যন্ত সতর্কতার সাথে থাকবেন, এবং আপনাদের যদি আত্মীয় স্বজন এই জেলাগুলোতে থাকে তাহলে অবশ্যই তাদেরকে সতর্ক করে দেবেন। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, এখানে সবথেকে বেশি ঝুঁকি। বজ্রসহ দমকা হওয়া, এমনকি পাহাড়ি এলাকায় ছোটোখাটো ভূমিধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার মানে কি বোঝা যাচ্ছে? চট্টগ্রাম, বান্দরবন, এই দিকে যারা আপনারা কক্সবাজার দিকে আছেন, এই দিকে কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনারা যারা এই এলাকাতে আছেন, এখানে কিন্তু অতিরিক্ত বজ্রসহ বৃষ্টির কারণে পাহাড় ধস হতে পারে। কারণ আমরা জানি চট্টগ্রাম বন্দর দিকে এই দিকে যেহেতু অধিক পরিমাণে পাহাড় রয়েছে, তো এই দিকে যখন মুষলধারে বৃষ্টি হয় এদিকে কিন্তু অধিক পরিমাণে পাহাড় ধস হয়ে কিন্তু অনেকেই প্রাণনাশ হয়। তো আপনারা চেষ্টা করবেন এই এলাকাতে যারা আছেন বা আপনাদের যদি আত্মীয় স্বজন থাকে তাহলে অবশ্যই তাদেরকে সতর্ক করে দেবেন, যাতে তারা এই দিকে সেফটির সাথে থাকতে পারে। তার সাথে সাথে সমুদ্র বন্দরকে সতর্ক থাকতে বলা হয়েছে। অর্থাৎ যে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, এইদিকে যে সমুদ্র সৈকত রয়েছে এইদিকে কিন্তু আপনারা অত্যন্ত সতর্কতার সাথে থাকবেন, কারণ এইদিকে কিন্তু বিপদ সংকেত দেখানো হয়েছে। রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর দেশের সবচেয়ে গরম অঞ্চল। এখানে তাপমাত্রা ছুঁতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আপনারা যারা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, পাবনা এই দিকে আছেন, এইদিকে কিন্তু অত্যন্ত পরিমাণে তাপমাত্রা বেড়ে যাবে। এইদিকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছাতে পারে। কিন্তু সাবধান, এই গরমের মধ্যে বিকেলে হঠাৎ কালবৈশাখীর ঝড় আঘাত হানতে পারে। আমরা দেখেছিলাম যে রংপুর বিভাগে কিন্তু অধিক পরিমাণে কালবৈশাখী ঝড়ের বজ্রসহ বৃষ্টিপাত হয়েছিল। রংপুরের দিকে যারা ছিলেন তারা কিন্তু অত্যন্ত ভয়ের ভেতর ছিলেন, কারণ এইখানে আমরা দেখেছিলাম যে এখানে শুধু ঝড় না, এখানে কিন্তু বজ্রসহ ঝড় এবং শিলাবৃষ্টিও হয়েছে, যার কারণে অনেক মানুষ কিন্তু আতঙ্কে ছিলেন। তো আপনারা যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত সতর্কতা থাকবেন। খুলনা, যশোর, কুষ্টিয়া শুষ্ক গরমে পুড়ছে জনজীবন, তবে দিনের শেষে স্বস্তির বৃষ্টি নামতে পারে কিছু এলাকায়। অর্থাৎ এই এলাকাতে যারা আছেন এইখানে কিন্তু অধিক পরিমাণে শুষ্ক আবহাওয়া, এবং এইখান থেকে কিন্তু বিকেলের পর থেকে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। এবং বরিশাল, ভোলা, পটুয়াখালী আকাশ থাকবে ভারী, যে কোনো সময় মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। এই দিকে যেহেতু সমুদ্র বন্দর রয়েছে, এই দিকে কিন্তু বৃষ্টি হওয়ার অধিক পরিমাণে সম্ভাবনা রয়েছে। এই এলাকাতে যারা আছেন আপনারা অত্যন্ত সতর্কতার সাথে থাকবেন। সিলেট, মৌলভীবাজার, এখানে বৃষ্টি যেন দরজায় কোড়া নাড়ছে। বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া দুই থাকছে। এই এলাকাতে এত পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যে, অর্থাৎ বৃষ্টি মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু রয়েই গেছে। এখানে বৃষ্টি যে কোনো সময় নামতে পারে। অর্থাৎ বৃষ্টি আবহাওয়া কিন্তু অবশ্যই রয়েছে। এই এলাকাতে যারা রয়েছেন তারা আপনারা বাইরে বের হওয়ার সময় অবশ্যই ছাতা সঙ্গে রাখবেন। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম আংশিক মেঘলা আকাশ, তবে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, এবং আমরা দেখেছিলাম শিলাবৃষ্টি হয়েছে। এই জন্য রংপুর বিভাগে আমরা যারা আছি আমরা অত্যন্ত সতর্কতার সাথে থাকবো, এবং প্রয়োজন ব্যতীত আমরা বাইরে বের হব না। আমরা চেষ্টা করব আমরা পরিবারের সাথে ঘরের ভিতর থাকার জন্য, এবং বিশেষ প্রয়োজন ছাড়া আমরা যেন বাহির না হই। তাহলেই কিন্তু এখান থেকে একটু বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখান থেকে শিলাবৃষ্টি হচ্ছে। ময়মনসিংহ, জামালপুর হালকা বৃষ্টি সাথে দমকা হওয়া, আবহাওয়া থাকবে অস্থির। এই এলাকাতে
বৃষ্টি হওয়ার এবং এখান থেকে যে দমকা হাওয়া রয়েছে, এই অধিক পরিমাণে এখান থেকে কিন্তু শীত পড়ার একটা প্রবণতা রয়েছে। আপনারা যারা পরিবারের সাথে আছেন অবশ্যই লেপ কাঁথার সঙ্গে নিয়ে থাকবেন, কারণ এই দিকে বৃষ্টি হওয়ার একটা অধিক পরিমাণে সম্ভাবনা রয়েছে। কারণ আমরা জানি ময়মনসিংহ যেহেতু এখানে কৃষি নির্ভর এলাকা, এইখানে কিন্তু অধিক পরিমাণে একটা আপনার আবহাওয়া কিন্তু ঠান্ডা রয়েই যায় এবং এইখানে কিন্তু দমকা হাওয়ার কথা বলা হয়েছে। যদিও এটা ঝড় না, একটা দমকা হাওয়া শীতল হাওয়া আসবে, এই জন্য এই এলাকাতে আপনারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এরই মাঝে আমরা একটু বিশেষ সতর্কতা দিয়ে দিই, বজ্রপাতের সময় খোলা জায়গা থাকবেন না, মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন খোলা মাঠে। অর্থাৎ আপনারা যারা খোলা মাঠে রাস্তা দিয়ে চলাফেরা করেন, আপনারা রাস্তা চলাচলের সময় অবশ্যই ফোন ব্যবহার থেকে বিরত রাখবেন, কারণ এইদিকে কিন্তু বজ্রপাত হওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে। এই ছিল আগামী আপডেট। আর পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই সাথেই থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনার যারা আত্মীয় স্বজন এবং দেশের সাধারণ মানুষ আছে সবাই যেন উপকৃত হতে পারে। সেই জন্য ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।